তোমাদের যে ভিডিও দেখাবো সেটা হচ্ছে টিএলএম সংক্রান্ত। টিএলএম কি সেটা তোমরা আগেই জানো। এই টিএলএম প্র্যাকটিস টিচিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো টিএলএম কিভাবে তৈরি করবে আমি কতগুলো এখানে স্যাম্পল দেখিয়েছি। পেপারটাকে প্রথমে এই যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে পেপারটা রাখবে পোর্ট্রেট মোডে। এইভাবে রেখে সাইডে সুন্দর কালো বর্ডার দেওয়ার পর মাঝে ছবিটা আঁকবে। আর এইভাবে পেপারে কোনোদিন ছবি আঁকবে না, ল্যান্ডস্কেপ মোডে। সবসময় চেষ্টা করবে পোর্ট্রেট মোডে করার। চার্টের ক্ষেত্রেও তাই। আর টিএলএম করার সময় যেটা বিষয়বস্তু তুমি যে জায়গাটা পড়াবে সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করবে, যাতে ছাত্রছাত্রীরা পিছন থেকেও পরিষ্কার দেখতে পায়, টিএলএম বা চার্ট দুটোর ক্ষেত্রে। তো চলো কিভাবে আমি কতগুলো উদাহরণ আমি দেখাচ্ছি, স্যাম্পল করেছি। এখানে দেখেছি বিভিন্ন রকমের সবজি, এরপর পানীয় খাবার। এটাও একটা বাদল দিনের একটা টিএলএম। এটা একটা গ্রাম বাংলার ছবি, এটা গল্পের ছবি। এটা দাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা গল্পের। এটাও একটা পরিবেশের ছবি। এটাও একটা গল্পের ছবি। এটাও একটা গ্রাম বাংলার ছবি। এটা ইংলিশের অ্যানিম্যাল পিকচার, কতগুলো প্রাণীর ছবি দেখানো হয়েছে। এটাও একটা গল্পের থেকে তুলে নেওয়া। এটা ভাঙার গান। এরপর এটাও একটা গল্পের থেকে ছবি নেওয়া হয়েছে। এটা চতুর্থ শ্রেণীর যে বনভোজন গল্পটি আছে তার ছবি। এটা বর্ণাশ্রম প্রথা, 4টি প্রথার ছবি আলাদা করে দেখানো হয়েছে। এটা নিজের হাতে নিজের কাজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে গল্পের ছবি। এটাও একটা গ্রামের হাটের ছবি। এটা বাংলার একটা গ্রাম্য পরিবেশের ছবি। এটাও একটা অমৃত মাখা হৃদয় নিমাই। এটা পরিবেশ বিদ্যার পরিবেশ দূষণ ও তার কারণের বিভিন্ন ছবি। এরপর চলে আসছি আমরা চার্টে। এটা বাংলার ঋতু শ্রেণী বিভাগ, বিভিন্ন ঋতুগুলো কিভাবে লিখতে হবে। এরপর গণিতের একটা বিভিন্ন অংশের ভাগ বোঝানো। এরপর চলে আসছি গণিতের দিন, সপ্তাহ, মাস, বৎসর, এভাবে সুন্দর করে লেখা। এরপর গণিতের জোড় ও বিজোড় সংখ্যা কি কি সেটা। এরপর এটাও একটা অববাহিকার ছবি।